রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের শ্লোক ৫৫ থেকে ৫৭। ওম নমো ভগবত বাসুদেবায়। ভক্তা মামো অভিজানাতি জবন চ अस्मि তত্ত্বত তত মামো তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম। অর্থাৎ ভক্তির দ্বারা কেবল স্বরূপগত আমি যে রকমই হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তি দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। এর তাৎপর্য, অভক্তেরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারেন না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারাও তাকে জানতে পারা যায় না। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত হয়ে যাবে। ভগবদ্গীতায় আগেই বলা হয়েছে, নাহং প্রকাশ সর্বস্ব। তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন। এই জ্ঞান লাভে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো সাহায্য করতে পারে না। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্র্যহীন হওয়া নয়। সেই স্তরেও ভগবৎ সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবৎ সেবা রয়েছে সেখানে অবশ্যই ভগবান, ভক্ত ও ভক্তিযোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানের কখনো বিনাশ হয় না, এমনকি মুক্তির পরেও বিনাশ হয় না। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। চিন্ময় জীবনেও সেই একই স্বাতন্ত্র্য বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে। তবে সেই স্বাতন্ত্র্য, সেই ব্যক্তিত্ব হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। এখানে বিশতে আমাতে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয়, যা অদ্বৈতবাদীরা করে থাকেন। তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে এক হয়ে যায় না। বিশতে কথাটির অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গ লাভ করে তার সেবা করতে পারে। যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য, সেই গাছটির ফল উপভোগ করবার জন্য নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদীর মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে, কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলে দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে। কেবল সমুদ্রের উপরটি দেখে সমুদ্র সম্পর্কে জানা যায় না। সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবৎ সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবৎ সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায়। এখানেও সেই কথা সত্য বলে প্রতিপন্ন করা হয়েছে। ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে
ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকেই ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্রিয়সুখ ভোগের জন্য কাম ও লোভ বিদূরিত হয়। ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিদূরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবৎ সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি তখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। জীবনের সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ্ ভগবতেও সেই কথা বলা হয়েছে। মুক্তির পরেও ভক্তির অনুশীলন বা দিব্য ভগবৎ সেবা বর্তমান থাকে। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অপ্রয়ানাৎ তথাপি হি দিষ্টম, অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবা বর্তমান থাকে। শ্রীমদ্ ভগবতে ভক্তিযুক্ত যথার্থ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হওয়ার নামই হচ্ছে মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে। প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। শ্লোক 56। ওম নমো ভগবতো বাসুদেবায়। সর্বকর্মাণি অপি সদা কুর্বাণো মত বাপাশ্রয় মত প্রসাদত অবপ্লতি শাশ্বতম পদম অব্যয়ম, অর্থাৎ আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। এর তাৎপর্য মদব্যপ্রাশ্রয় কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে। জড় কলুষমুক্ত হওয়ার জন্য শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধি গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করেন। শুদ্ধ ভক্তির ভগবৎ সেবার কোনো সময়সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় যুক্ত। যে ভক্ত এভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হন। তার ভগবত ধাম প্রাপ্তি সম্বন্ধে কোনো সন্দেহ নেই। সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই। সেখানে সব কিছু নিত্য, অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়। শ্লোক 57। ওম নমো ভগবতো বাসুদেবায়। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপর বুদ্ধিযোগম উপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব, অর্থাৎ তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মৎপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদ্গতচিত্ত হও। এর তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। তিনি কাজ করেন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত তার একান্ত অনুগত দাস রূপে। দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। পরম প্রভুর দাসরূপে যিনি কর্ম করছেন তার লাভ অথবা ক্ষতির প্রতি কোনো রকম আসক্তি থাকে না। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত ভৃত্যের মতো তার কর্তব্য করে চলেন। এখন কেউ তর্ক করতে পারেন যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্ম করা উচিত? যদি কেউ এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই। এই শ্লোকে মৎপর সংস্কৃত শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে
শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই এবং এভাবেই কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন। এভাবেই কাজ করলে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটিই হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছা তাই করে ফলটি শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুক্ত ভগবৎ সেবা নয়। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পারম্পর্যে সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। তাই গুরুর আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য বলে গ্রহণ করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হন এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলেন, তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জীবনে তার সিদ্ধি অনিবার্য। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের শ্লোক 55 থেকে 57। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।